আমি জানি ফ্রি ফায়ার এবং পাবজি তোমাদের সকলের প্রিয় গেম। আবার অনেকেই কল অফ ডিউটি অথবা ব্যাটল রয়্যাল গেম খেলতে পছন্দ করে, কারণ এই সকল গেম খেলতে যেই রকম মজা পাওয়া যায় সেই মজা অন্য কোনো গেমে পাওয়া যায় না। কিন্তু সমস্যা হচ্ছে এই সকল গেম ইন্টারনেট কালেকশন চালু রেখে অথবা ওয়াইফাই দিয়ে খেলতে হয়, কিন্তু সবসময় আমাদের ফোনে ইন্টারনেট থাকে না অথবা ঘরের ভিতর ইন্টারনেট থাকে না, তাই আমরা এই সকল গেম তখন খেলতে পারি না। তবে আমি তোমাদেরকে আজকে এমন কিছু গেম দেখাবো সেই গেমগুলো তোমরা ইন্টারনেট কালেকশন ছাড়াই তোমাদের যে কোনো ফোনে খেলতে পারবা। আর আজকের ভিডিওতে বলা গেমগুলা কোনো দিক থেকে ফ্রি ফায়ার এবং পাবজির থেকে কম নয়। তাই তুমি যদি ব্যাটল রয়্যাল গেম লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখো। আর এই চ্যানেলে নিয়মিত এই টাইপের ভিডিও আপলোড করা হয়, তাই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো গাইস, তোমাদের সাথে আছে আমি রিফা, ফিরে আসছি ইন্টুর পর। তো আজকে আমি যে তিনটা গেম তোমাদেরকে দেখাবো সেই তিনটা গেম ব্যাটল রয়্যাল অফলাইন গেমের ভিতর সব থেকে দুর্দান্ত এবং সব থেকে রিয়েলিস্টিক গেম। এক কথায় বলতে গেলে এই গেমগুলো খেললে তুমি ফ্রি ফায়ার এবং পাবজির মতো মজা পাবা। তো সেরা তিনটে অফলাইন ব্যাটল রয়্যাল গেমের ভিতর নাম্বার 3 তে যে গেমটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ, এটি সেই গেম। এই গেমটা অনেক পুরনো এবং অনেক জনপ্রিয় একটি ব্যাটল রয়্যাল গেম, কেননা এই গেমটা প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে 10 মিলিয়নেরও বেশি এবং গেমটির রেটিং ছিল 4.3, যেখানে পাবজি গেমের রেটিং 4.2। তবে এই গেমটা এখন আর প্লে স্টোরে নেই, প্লে স্টোরে হাজার সার্চ করলেও এই গেমটা আর খুঁজে পাওয়া যায় না। তবে গেমগুলো কিভাবে ডাউনলোড করতে হয় তা আমি ভিডিও শেষে বলে দিব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এই গেমটির হোম লবির সেটিং থেকে তুমি গ্রাফিক্স কন্ট্রোলার কাস্টমাইজ করে নিতে পারবা। যদি তোমার ফোনে র্যাম কম থাকে তাহলে তুমি গ্রাফিক্স লো দিয়েও খেলতে পারবা। এছাড়াও এই গেমটির ভিতর তোমরা ক্যারেক্টারের অনেক ধরনের কস্টিউম পাবা, সেই কস্টিউম পরে গেমটির ভিতর গেম প্লে করতে পারবা, কেননা এই গেমটির ভিতর রয়েছে ফ্রি ফায়ার পাবজির মতো অনেক ধরনের কস্টিউম। এছাড়াও গেম মুড হিসেবে রয়েছে টিডিএম এবং ব্যাটল রয়্যাল। প্রত্যেকটা গেম মুডের আলাদা আলাদা ম্যাপ রয়েছে, তোমরা চাইলে যে কোনো মুডে খেলতে পারবা। তোমাদের ফোনে যদি 2 জিবি অথবা তারও বেশি র্যাম থাকে তাহলে তুমি এই গেমটা ডাউনলোড করে খেলতে পারবা। আর হ্যাঁ, এই গেমটা সম্পূর্ণ অফলাইন, তবে গেমটা অফলাইন হলেও গ্রাফিক্স অনেক সুন্দর, ঠিক যেমনটা তোমরা এখন ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ। আর এই গেম প্লেটা দেখে বুঝতে পেরেছো গেমটার গ্রাফিক্স ঠিক পাবজি গেমের মতো। সেরা তিনটি অফলাইন ব্যাটল রয়্যাল গেমের ভিতর নাম্বার 2 তে যে গেমটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ, এটি সেই গেম। এই গেমটি হচ্ছে এমন একটি গেম যে গেমটাকে আমি মনে করি 50% ফ্রি ফায়ার থেকে কপি করা। এখন তোমরা আমার কথা শুনে মনে করতে পারো এটা ফেক। তোমরা যারা ফেক ভাবতেছো তারা দেখো, এই গেমটার ম্যাপের ভিতর ফ্রি ফায়ারের মতো ব্যানার রয়েছে ফ্রি ফায়ারের মতো ঘরবাড়ি। এরপর গেমের হোম লবিটাও কিছুটা ফ্রি ফায়ার গেমের সাথে মিলে যায়। যেমন এখন তোমরা দেখতে পাচ্ছ এই গেমের লবি, তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার গেমের ওল্ড লবি। দুইটা দেখতে প্রায় অনেকটাই সেম। এরপর ফ্রি ফায়ার গেমের ভিতর যে সকল ওয়েপেন রয়েছে তার প্রত্যেকটা ওয়েপেন তোমরা এই গেমের ভিতরেও দেখতে পারবা। আর এখন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই গেমের ওয়েটিং লবি। আর এখন তোমরা ব্যাকগ্রাউন্ডের যে গেম প্লেটা দেখতে পাচ্ছ তা হচ্ছে এই গেমেরই গেম প্লে। আর হ্যাঁ, তুমি এই গেমের প্লেন তুমি নিজে কন্ট্রোল করতে পারবা, তার মানে প্লেনের মাধ্যমে তুমি যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারবা। আর হ্যাঁ, এই গেমটার ভিতর ভেহিকেল হিসেবে রয়েছে অনেকগুলো ভেহিকেল, তার পাশাপাশি রয়েছে অনেক হার্ড এনিমি। যদিও এই গেমের ভিতর শুধুমাত্র বট, তারপরও বটগুলো রিয়েল প্লেয়ারদের মতো হার্ড, যার কারণে গেমটা অনেকটাই রিয়েলিস্টিক লাগে। তো এখন ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ এই গেমের গেম প্লে, আর এই গেম প্লেটা থেকে বুঝতে পেরেছে গেমটার গ্রাফিক্স কতটা হাই। আর এই গেমটা খেলার সময় মনে হবে ভালো কোনো অনলাইন গেম খেলছি। তাই তুমি যদি ব্যাটল রয়্যাল গেম লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো। সেরা তিনটি অফলাইন ব্যাটল রয়্যাল গেমের ভিতর নাম্বার 1 এ যে গেমটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ, এটি সেই গেম। তুমি যদি একজন প্রকৃত ব্যাটল রয়্যাল গেম লাভার হয়ে থাকো তাহলে আমি অবশ্যই বলবো একবার